রূপা আর শেফা ছিল দুই বোন। রূপার গায়ের রং কালো বলে তার সৎমা তার বোনকে তার সাথে মিশতে দিত না। প্রতিদিনের মতো রূপা যখন কাজ করছিল তখন তার বোন এসে, দিদি, সারাদিন কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই না? না রে বোন, এ আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট হয় না, কিন্তু তুই আবার এখানে এসেছিস কেন? মা দেখলে অনেক বকাবকি করবে। বকুকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দিদি, মা যে তোমার সাথে সারাক্ষণ কেন এমন ব্যবহার করে আমি কিচ্ছু বুঝতে পারি না। কি রে শেফা, তুই এখানে কি করছিস? এই রূপা নিশ্চয়ই তোকে দিয়ে কাজ করাচ্ছে। না না মা, আমাকে কোনো কাজ করতে বলেনি। আমার একা একা ভালো লাগছিল না, তাই আমি দিদির কাছে এসেছি। তোকে না কত করে বলেছি এই কালো পেতনিটার কাছে আসবি না, আসলে তুইও কালো পেতনি হয়ে যাবি। এই মুখ পুরি, তুই সত্যি করে বল, তুই আমার মেয়েটাকে ডেকেছিস কি না? না না মা, আমি বোনকে ডাকিনি, বোন নিজেই এসেছে আমার কাছে। চুপ চুপ কর মুখ পুরি, মুখ বুঝে তাড়াতাড়ি কাজ কর। শেফা, তুই আমার সাথে বাইরে চল। মা, মাগো, আমি কালো বলে মা আমাকে কোনো সময় দেখতে পায় না। তুমি আমায় বানের জলে ভাসিয়ে কেন চলে গেলে মা? যাবার সময় কেন তুমি আমাকে সাথে নিয়ে গেলে না বলো? আরে এই কালো পেতনি অপয়া কোথাকার, বলেছিলাম আমার কাপড়গুলোকে ধুয়ে রোদে শুকোতে, আর তুই সেই সকালে বাসন মাজতে এসে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আজ কদিন ধরেই আমার শরীরটা ভালো নেই মা, তাই চোখটা একটু লেগে এসেছিল। কখন যে চোখটা লেগে এসেছে আমি নিজেই বুঝতে পারি। মা ছেড়ে দাও মা, আমার লাগছে মা, মা ছেড়ে দাও মা। এই রূপা, তোর আমার কথা কানে যায় না নাকি? তুই ইচ্ছে করে আমার কথা না শোনার ভান করিস তাই না? তাড়াতাড়ি বাড়ির সব কাজ শেষ করে রান্না বসিয়ে দিবি। আমি শেফাকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি। মা রূপা, শরীরটার কি হাল করেছিস দেখ তো। কাজের চাপে আমি তো তোকে ঠিক মতো দেখতেও পারি না। আজ অনেক দিন পরে তোর মুখ পানে চাইলাম। দিন দিন এত রোগা হয়ে যাচ্ছিস কেন? মনে তো হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়াও করিস না, নিজের শরীরটাও যত্ন হয়তো ঠিক মতো নিস না। ও কিছু না বাবা, আমাকে নিয়ে তুমি অত চিন্তা করো না তো, সময় হলে সব ঠিক হয়ে। সবই আমার দোষ রে মা। তোর মা মারা যাওয়ার পরে তোর জন্য আমি আবার বিয়ে করলাম, কিন্তু তোকেই সে দেখতে পায় না। যত সত্য নন্দ ঘোষ, সবই আমার দোষ। তোমার মেয়েকে এর থেকে আর কত সুন্দর দেখাবে শুনি। বলি, অতই যখন দরদ উতরে উঠছে তাহলে যাও না, যাও তোমার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করো গিয়ে। দিদি কোথায় যাবে মা? তুমি আমার মতো দিদিকে আদর করতে পারো না? এই তুই চুপ কর, এই হতচ্ছাড়ি, যেই দেখেছিস আমি বাড়ি নেই অমনি বাবার কান ভারী করার চেষ্টা করছিস না। অমন কথা বলো না মা, আমি কিচ্ছু বলিনি বাবাকে, কিচ্ছু না। যেটা সত্যি সেটাই বলেছি। দরকার হলে তুমি এই বাড়ির থেকে বেরিয়ে যাও, আমি আমার দুই মেয়েকে নিয়ে এখানেই থাকবো। ভাবেই দিনের পর দিন রূপার উপর অত্যাচার বাড়তে থাকে। একদিন মাঠে যাওয়ার সময় মিচকে তার বউকে বলে, বউ আমি মাঠে যাচ্ছি, রোদ পড়েছে, বেলার দিকে শেফা রূপাকে দিয়ে আমার জন্য একটু জল পাঠিও। এই যে নবাবের বেটি, তোর মরা মা তোর নাম রেখেছে রূপা, কিন্তু তোর মধ্যে কোনো রূপার জ্যোতিই তো নেই, বরং কালো মাখা পেতনির মুখ। যা, তোর বাবাকে মাঠে গিয়ে জল দিয়ে আয়, আমার মেয়েকে আমি রোদ্দুরে পাঠাবো না। আর এমনিতেও তোর মতো কালি রোদে পুড়লেই বা কি হবে? কিন্তু মা, বাবা যে বললো আমাদের দুই বোনকেই যেতে। আমিও যাই না মা দিদির সাথে। না না, তোকে মাঠে যেতে হবে না। এই কালি যদি মাঠে যায় তাহলে এর চেহারা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, কারণ এর তো চেহারা আগে থেকেই নষ্ট। হ্যাঁ বোন, তুই বাড়িতেই থাক, এত সুন্দর চেহারা, তুই শুধু শুধু নষ্ট হতে যাবি কেন বলতো? সৎমায়ের অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছে, কি করে ও বাড়িতে থাকবো আমি কিছুই বুঝতে পারছি না। কি গো মেয়ে, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তোমার মনের দুঃখের কথা আমাকে বলতে পারো, আমি দেখি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। আমায় তুমি কি করে সাহায্য করবে, কিন্তু তার আগে তুমি বলো, গাছ হয়ে কিভাবে কথা বলছো তুমি? তুমি কি কোনো জাদু শক্তির অধিকারী? না না মেয়ে, তুমি ভয় পেও না।
বিধাতা তোমার মতো পশুদের কষ্ট পেতে দেখলে কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। আর তাই তো আমি তোমার কাছে এসেছি, তোমার সাথে কথা বলছি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে বলে আমার কাছে এসেছো? এ তো খুব ভালো কথা, কিন্তু আমি তো আর বাঁচতেই চাই না। এই পৃথিবীতে আমার মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। কেঁদো না তুমি, কিসের এত কষ্ট তোমার? কি হয়েছে সব খুলে বলো আমাকে। এরপর রূপা গাছকে সব কথা খুলে বলে। তোমার অনেক কষ্ট না, আজ থেকে আর এই কষ্ট তোমার থাকবে না। আমি তোমাকে এই কালো রং থেকে মুক্তি দেব, তাহলে তোমার সৎমাও তোমাকে কালো বলে আর অপমান করতে পারবে না। কিন্তু তুমি কিছু করো না, আমার সৎমা অনেক রাগী। আমার সৎমা যদি জানতে পারে তুমি কিছু করেছো, তাহলে আমার মতো তোমাকেও অনেক কষ্ট দেবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার সৎমা আমার কিচ্ছু করতে পারবে না। তুমি এই নারকাঠিটা নাও, এটা আমার গাছের ডাল দিয়ে তৈরি। আর তোমার যদি আমার সাথে কখনো কথা বলতে ইচ্ছে করে, তাহলে এই কাঠিটাকে নিয়ে আমার সাথে কথা বলতে পারবে।